অবশ্যই আমরা খুবই খুশি, কারণ আমাদের মতো স্টুডেন্টদের এটাতে খুবই সুবিধা হয়েছে। মানে আগের ট্রেনটা প্রচন্ড ভরে ছিল, ওটাতে যাওয়া আসা অসুবিধা ছিল, বাট এটা হয়ে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, আমরা অনেক উপকৃত হয়েছি। এবং আমি বলবো অবশ্যই ট্রেনের জার্নিটা খুবই ভালো, আপনারাও আসতে পারেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুরজ। দীর্ঘ 70 বছর পর এই প্রথমবার পুরুলিয়া থেকে ডিরেক্ট আপনারা কিন্তু হাওড়া পৌঁছেছেন ভায়া মোসাগ্রাম হয়ে। অনেক প্রচেষ্টার পর কিন্তু এটা চালু হলো 68122, যেটা আপনার ভোর 4টের সময় ছেড়ে আপনার 11টা 40 মিনিটে পৌঁছে যাচ্ছে হাওড়া। বাঁকুড়ায় সময় হচ্ছে এটা 5টা বেজে 55 মিনিট। 28 জুন শনিবার দুপুর 1:30টা নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছি থেকে এই ট্রেনের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। ঘড়ির কাঁটায় ঠিক 6টা আমাদের ট্রেন প্রবেশ করলো বাঁকুড়া জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছেড়ে দিল 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেন, শনিবার বাদ দিয়ে। পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত ভাড়া 60 টাকা এবং বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত এর ভাড়া 45 টাকা। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 37 কিলোমিটার পার আওয়ার। পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন সময় নিচ্ছে 7 ঘন্টা 40 মিনিট, দূরত্ব 282 কিলোমিটার। এবং বাঁকুড়া থেকে এই ট্রেন সময় নিচ্ছে 5 ঘন্টা 40 মিনিট। তো এখানে দুজন বসতে পারবেন, এখানে দুজন বসতে পারবেন। এটা হচ্ছে আর কি উইন্ডোটা, দেখছেন কি সুন্দর উইন্ডো। ফাংশনটা কেমন আছে একটু দেখিনি, এটা ফাংশনটা কিরকম আছে। ও আচ্ছা, এইভাবে উঠে যাচ্ছে উপরে, ঠিক আছে। আর এই যে এমার্জেন্সি অ্যালার্ম কিন্তু রয়েছে, এখানে সুইচ এখানটা রয়েছে, ঠিক। আর এখানে তো বড় একটা হ্যাঙ্গার রয়েছে, আপনারা ব্যাগ কিন্তু রাখতে পারবেন। এইদিকেও হ্যাঙ্গার রয়েছে, সেম ব্যাগ রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে আর কি। ফ্যান চলছে উপর থেকে, আর বাইরের হাওয়া কিন্তু আমাদের গায়ে এসে লাগছে আর কি। তো এখানে সবাই বসে আছে আর কি। আর এই যে আমাদের ট্রেনে চা উঠে গেছে আর কি। তো চা কাকু নিয়ে নাও, কাকুকে দিয়ে দাও। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। একদম প্রথম দিন চা, এই যে লাল লাল ঝাল ঝাল চা, একদম লাল লাল ঝাল ঝাল চা একদম। দুটোই ঠিক আছে না, খুব সুন্দর লাগছে। সিটের তলাতে রয়েছে বোতল রাখার জন্য জায়গা, দেখছেন এই যে এখানে একটা রয়েছে, ওই দিকটা দুটো রয়েছে আর কি। এই যে আমরা এখন চলে এসেছি এখানে বাথরুমটা চেক করে নেবো। প্রথম দিনের বাথরুমটা কেমন রিভিউ দিই আমি একটু। এই তো বাথরুম, বাথরুম ভালো করে দেখান দাদা। এই দেখছেন বাথরুম, এই যে পুশ সিস্টেম আছে। জলটা এখানে দেখতে পাচ্ছেন, এদিকে আসুন। এই যে বিড়ি খেয়ে পুরো একদম কি করেছে অবস্থা, প্রথম দিনে দেখছেন তো বিড়ি খেয়ে মানুষ কি করেছে, কেমন অবস্থা। এখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে কিন্তু বরিষ্ঠ নাগরিকদের জন্য দুটো কিন্তু সিট দেওয়া হয়েছে, ভালো জিনিস। প্রত্যেকটা ট্রেনে কিন্তু এগুলো আছে, আপনারা লক্ষ্য করবেন। ভালো জিনিস, কোনো অসুবিধা কিছু নেই, চাপ কিছু নেই, আপনারা এখানে বসতে পারবেন, ঠিক আছে। আর এটা কিন্তু জাস্ট মানে সামনে যে পাইলট বসায় সেখানে চলে এসেছি আমি। খুব সুন্দর লাগছে, সবাই বসে আছেন, দেখছেন কি সুন্দর একটা মুহূর্ত। সত্যি আমরা বাঁকুড়াবাসী, আমরা খুবই ভীষণ আনন্দ। তো আমাদের ট্রেন এখন কি নবান্ডা চলে এসেছে, দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারের ভিড় ভালোই রয়েছে। প্রথম দিন অফিসিয়াল ভাবে রান চলছে। তো যারা নবান্ডা থেকে দেখছেন তারা প্লিজ লাইক করবেন। আপনাদের রেলওয়ে স্টেশনে আমি কিন্তু হাজির হয়ে গেছি আর কি। এই যে অনেকজন চাপছে, এটা টিকিট কাউন্টারটা, সবাই আর কি এসছেন, খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা, দারুণ।
তো এখন আমাদের ট্রেন ঢুকেছে বেলবনিতে। এটা হচ্ছে বেলবনির 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখছেন সবাই কিন্তু এসছে প্রথমবার ট্রেনটা দেখার জন্য আর কি। তো এখন ট্রেন প্রবেশ করলো ছান্দার আর কি। তো এটা হচ্ছে ছান্দা স্টেশন। দেখুন এখন শ্রীরামপুরে ভিড়টা দেখতে পাচ্ছেন তো, এটা বাঁকুড়া শ্রীরামপুর। এই যে টিকিট কাউন্টারটা এইদিকে। আমাদের ট্রেন ছেড়ে দিল তার নেক্সট গন্তব্যের দিকে। এটা হচ্ছে শ্রীরামপুর আর কি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। ট্রেন আমাদের এসে পৌঁছেছে হামিরহাটি স্টেশন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আপনার একটাই প্ল্যাটফর্ম আছে, সিঙ্গেল লাইন। তো এটা হামিরহাটি, যারা হামিরহাটি থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। দেখছেন তো কত মানুষ দেখার জন্য এসছে এই হামিরহাটি স্টেশনে এই ট্রেনটাকে জাস্ট এক ঝলক দেখার জন্য আর কি। দেখুন সবাই কিন্তু দেখার জন্য এসছেন। তো আপনাদের স্টেশনে আমি এখন চলে এসেছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম সোনামুখী। আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী গন্তব্যের দিকে আর কি। এখানে দেখছেন সবাই কিন্তু আছেন আর কি। এই যে তো এখন আমাদের ট্রেন প্রবেশ করে গেছে পাত্রসাহের। এই দেখছেন ভিড় কিন্তু অনেকটাই বেশি আর কি। আমি ভুলে গেছিলাম আর কি, গল্পে মেতে গেছিলাম। তো খুব সুন্দর ভিড় হয়েছে, দারুণ ভিড়। এই যে এটা হচ্ছে পাত্রসাহের স্টেশন। তো এটা হচ্ছে পাত্রসাহের স্টেশন। দেখতে পাচ্ছেন পাত্রসাহের স্টেশনে কি পরিমাণে ভিড় হলো আর কি। বহু যাত্রী কিন্তু এখান থেকে চাপলো আর কি হাওড়ার পথে যাওয়ার জন্য আর কি। কেউ যাবে মশাগ্রাম, কেউ যাবে হাওড়া। দেখুন যাত্রীদের ভিড়টা দেখুন একবার। ঘড়ির কাঁটা বলছে ঠিক 8:23। আর আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছেছে রায়নগর স্টেশনে। তো রায়নগরে কিছুক্ষণ দাঁড়াবে, এখন সিগন্যাল রেড সিগন্যাল হয়ে আছে আর কি। তো আমরা জার্নি শুরু করেছিলাম 6টার সময়, এখন বাজছে 8:23, মানে 2 ঘন্টা 23 মিনিট লাগলো এই রায়নগর আসতে আর কি। তো রায়নগর থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর কি। ইনি রায়নগরের স্থানীয় বাসিন্দা এবং আজকের যাত্রী এই ট্রেনের। তো ইনি রায়নগর থেকে আর কি এসছেন এই ট্রেনটাকে ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু সবাই এসছেন ট্রেনটাকে দেখার জন্য এবং অনেক যাত্রী কিন্তু এই ট্রেনটাকে ট্রাভেল করছেন আজকে। পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, ইন্দাস, পাত্রসাহের, রায়নগর, এখান থেকে প্রচুর ব্যবসায়ীরা ব্যবসার জন্য যান মশাগ্রাম, হাওড়া। তো এবার কিন্তু খুব দ্রুত গতিতে আপনারা পৌঁছে যাচ্ছেন হাওড়া মশাগ্রামে এবং অফিস কার্যালয়ের জন্য ডেলি প্যাসেঞ্জার রয়েছেন, যাতায়াত করেন।
তো ওনাদের কাছেও এই ট্রেনটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এই ট্রেনটা যদি প্রত্যেক দিন চালানো হয় সবার কাছেই একটা ভালো হবে। কি সুন্দর কার্ভ নিচ্ছে দেখুন। এটা হচ্ছে বেরুগ্রাম ছাড়লো আমাদের এই ট্রেন, এরপরে দামোদর নদ পড়বে, আপনাদের সেই দৃশ্য দেখাবো। কিছুটা অংশ এদিকে এসছে নাকি, কিছুটা অংশ এদিকে বয়ে যাচ্ছে। তো ট্রেন আমাদের এখন দামোদর নদের ওপর দিয়ে যাচ্ছে হাওড়ার দিকে আর কি। কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন অনেক দিন পর। তো এটা হচ্ছে দামোদর নদী দেখতে পাচ্ছেন। তো ট্রেন কিন্তু খুব ধীর গতিতে চলছে। বহু প্রতীক্ষিত অপেক্ষার পর আমরা চলে এলাম মশাগ্রাম জংশনে। তো এটা 70 বছর পর আমরা মশাগ্রাম থেকে ডিরেক্ট চলে যাচ্ছি হাওড়া, না ট্রেন চেঞ্জ করে আর কি। অনেক সময় কী হতো, মানে আগে কী হতো ট্রেন চেঞ্জ করতে হতো, এখানে এখন আর ট্রেন চেঞ্জ করতে হবে না, আমরা ডিরেক্ট চলে যাবো হাওড়া। ফাইনালি আমরা পৌঁছে এলাম মশাগ্রাম জংশনে। তো দেখছেন যাত্রী সবাই নেমে যাচ্ছেন এখানে অনেকেই। তো এটা মশাগ্রামের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে টোটাল 7টা প্ল্যাটফর্ম আছে আর কি। এটা হচ্ছে মশাগ্রামের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেনটি আমাদের 15 মিনিট দাঁড়াবে, যেটা পাইলট সাহেব বললেন আর কি। তো দেখতে পাচ্ছেন RCF এর রেক আর কি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ঠিক এর পাশেই রয়েছে টিকিট কাউন্টারটা মশাগ্রামের। এই যে টিকিট কাউন্টারটা দেখছেন, এটা হচ্ছে মশাগ্রামের টিকিট কাউন্টার। এই মশাগ্রাম হচ্ছে মেন কানেক্টিং ট্রেনের, কারণ এখান থেকে যেমন আপনার বর্ধমান যাওয়া যায়, তেমনি আপনার বাঁকুড়া যাওয়া যাচ্ছে, হাওড়া যাওয়া যাচ্ছে। আর আমাদের ট্রেন কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে আছে এখানে, কারণ এটা তো কর্ড লাইন, বুঝতে পারছেন, সেই জন্য হয়তো সিগন্যাল পাচ্ছে না, সেই জন্য 20 মিনিট দাঁড়িয়ে আছে আর কি। তো দেখা যাক ট্রেনটি আমাদের কখন ছাড়ে আর কি আমাদের গন্তব্য অর্থাৎ হাওড়ার পথে আর কি। এখান থেকে পাইলট চেঞ্জ হলো, মানে যিনি চালাচ্ছিলেন পুরুলিয়া থেকে তিনি এখানে নেমে গেলেন মশাগ্রামে। এবার মশাগ্রাম থেকে আমাদের নতুন পাইলট সাহেব তিনি কিন্তু নিয়ে যাবেন হাওড়া দিকে আর কি ট্রেনটাকে। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে দিল। এখন ঘড়িতে 9:45 মশাগ্রাম ছাড়লো। এরপর এই ট্রেন চলে যাবে হাওড়ার দিকে। তো আমাদের ট্রেন এসে পৌঁছেছে কামারকুণ্ড। কামারকুণ্ডে দিয়েছে ট্রেন আমাদের 5 নম্বরে, আর ট্রেন ছেড়েও দিল আর কি। তো এখান থেকে কিন্তু তারকেশ্বর যাওয়া যায়। আমি এখান থেকে তারকেশ্বর গিয়েছিলাম। জলের বোতল, জলের বোতল, জল।
আসছে, বর্ধমান দিক থেকে হাওড়া আসছে, আর আমাদের যাচ্ছে। আর উপরে আছে আপনার তারকেশ্বর যাওয়ার লাইনটা। এখন ঘড়িতে 11টা বেজে 12 মিনিট। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 5 থেকে 7 মিনিট লেট করেছে। তো আমরা এই পর্যন্ত এলাম আর কি, ডানকুনি পর্যন্ত। তো হাওড়া পর্যন্ত গেলাম না, কারণ আমরা যাব দক্ষিণেশ্বর। এখান থেকে টিকিট কেটে আমি চেপে যাব শিয়ালদা লোকালে। তো আপনাদের দেখালাম ট্রেনের ভিডিও, প্রথমবার আমারও নতুন অভিজ্ঞতা হলো। তো আজকে আমাদের সহযাত্রী ছিলেন টোটাল 5 জন, আর আমি নিয়ে 6 জন আর কি। সবাই এখানে বসে আছেন। আমরা এখন বাঁকুড়ার দিকে যাচ্ছি। আমাদের ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট। আর কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারি এই চ্যানেলে। তো সবাইকে বিদায় জানাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন সবাই।